এভরিওয়ান, দিস ইজ ঝুমুর। আই হোপ অল অফ ইউ আর ভেরি ওয়েল। আজকে কি হতে চলেছে বলো তো? আজকে আমি তোমাদের জন্য ফুচকা রেসিপি নিয়ে আসলাম। তো ফুচকার জন্য আগে আমি টক জলটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি জ্বর নিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু গরম করে নিব জলটা, কারণ জলটা ঠান্ডা থাকলে সব কিছু একসাথে মিক্সড হতে চায় না। তাই সবটা যাতে একসাথে মিক্সড হয় সেই জন্য একটু জলটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা বেড়ে যাবে। আর এই যে ফুচকার ডোগুলো আমার বরটা দোকান থেকে কিনে নিয়ে আসছে, আগেই বলেছিলাম কয়েকদিন আগে, তো কালকে কিনে নিয়ে আসছে। আসলে জীবনে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, ভালো থাকার জন্য ভালো মন মানসিকতা আর দুজন মানুষের মধ্যে বোঝাপড়া দরকার পড়ে। দুজন দুজনকে যখন প্রায়োরিটি দিবে তখনই তো তারা ভালো থাকতে পারবে। আর সবচেয়ে বেশি ভালো লাগাগুলো আপনি তখনই ফিল করতে পারবেন যখন এই ছোট ছোট শখ আহ্লাদগুলো আপনি পূরণ করতে পারবেন। জীবনে টাকা পয়সা অনেক ইনকাম করা যাবে, কিন্তু এই ছোট ছোট শখ আহ্লাদগুলো টাকা দিয়ে কখনো পূরণ করতে পারবেন না। অনেকের দেখেন কোটি কোটি টাকা আছে, কিন্তু তারা কোনো শান্তি খুঁজে পাচ্ছে না, তাদের মধ্যে কোনো শান্তি নেই। কেন নেই? কারণ তারা এই ছোট ছোট শখ আহ্লাদগুলোর মানেই বোঝে না। তারা টাকার পেছনে ছুটতে ছুটতে ভালো থাকার কথাটা, শান্তির কথাটাই ভুলে যায়। জীবনে কম টাকা ইনকাম করেও ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়। তার জন্য দরকার দুজন মানুষের সহযোগিতা। যখন দুজন দুজনকে প্রায়োরিটি দিবে, এই ছোট ছোট শখ আহ্লাদগুলো পূরণ করবে, তখনই তো এই ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে পারবেন, ভালো লাগা খুঁজে পাবেন, শান্তি খুঁজে পাবেন। এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যে যে কতটা শান্তি, কতটা আনন্দ, সেটা সবাই বুঝতে পারে না। মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত। আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃতই থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদ তুলো মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাসই করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পরা হয়েই ওঠে না। আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরের একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। তাহলে আমাদের কী করা উচিত? অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষকে ক্ষমা করতে শিখুন। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ রকচটা মানুষকে পছন্দ করে না, হারালে আবডালে পাগল বলে ডাকে। পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন। রেস্টুরেন্টে খেতে নিয়ে যান, তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন, কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে। ক্ষমতাধর হলেও বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে, এমনকি ভিন দেশে বেড়াতে নিয়ে যান। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টি জলে বছরের একবার হলেও ভিজবেন, আর দিনে একবার গায়ে রোদ লাগাবেন। মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন। জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। শসা, ধনিয়া পাতা, বুটের ডালটাও আমি আগে রান্না করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে ফুচকাগুলো আমি ফাটিয়ে নিচ্ছি, রেডি করছি। তো ফুচকাগুলো অলরেডি সবগুলো ফাটিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডাল, শসা, ধনিয়া পাতা সবকিছু একসাথে মিক্সড করে নিব। আর ওই যে টক জলটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, ওখানে লেবুটা দিতে বাকি আছে। তো আমার কাছে টক জলটা তেঁতুলের টকটাই বেশি ভালো লাগে, কিন্তু তেঁতুল আপাতত আমার জন্য খাওয়া নিষেধ, সেই জন্য আমি তেঁতুলের টকটা বানাইনি, লেবু দিয়ে বানাচ্ছি। তো এবার ফার্স্ট টাইম আমি লেবু দিয়ে টক জলটা বানাচ্ছি। তো আমি জানি না আসলে লেবুর টক জলটা খেতে কেমন লাগে, ফার্স্ট টাইম বানাচ্ছি, তো খেয়ে টেস্ট করে দেখতে হবে আসলে কেমন হয়। তো রেডি করা ডালটা, শসা, তারপর ধনেপাতা সবকিছু একসাথে মিক্স করলাম, সেগুলো আমি ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি।
তো বেশিক্ষণ ফুচকার মধ্যে এভাবে দিয়ে রাখলে হচ্ছে ফুচকাগুলো শুকটা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আর টক জলটাও আগে দিয়ে রাখলে ভালো লাগে না, তো খাওয়ার সময় টক জলটা দিয়ে খেতে ভালো লাগে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে বাইরে যে মামারা ফুচকাগুলো বিক্রি করে, সেখানে হচ্ছে ফুচকাগুলো আমি একদমই খেতে পারি না। তার কারণ হচ্ছে ফুচকা খাওয়ার সময় যে বড় করে হা করতে হয়, আমার কিন্তু এটা খুবই আনইজি লাগে। সেই জন্য হচ্ছে আমার বাইরে ফুচকা খেতে একদমই ভালো লাগে না। আর মানুষজন থাকে, সবাই তাকিয়ে থাকে, কেমন না বিষয়টা, মানে বড় করে হা করতে হয় ফুচকা খাওয়ার জন্য। এই বিষয়টা আমার খুবই কেমন যেন লাগে। না, আমি ফুচকাটা মাঝে মাঝে বাসায় বানিয়ে খাই, বাইরে খেতে ইচ্ছে করে না। তো আমার ফুচকাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি আসলে কেমন হয়েছে। তো দেখে কিন্তু মনে হচ্ছে খেতে এতটাও খারাপ হয়নি, দেখতে খুবই লোভনীয় লাগছে। তো যাই হোক, আমি একটা খেয়ে দেখছি কেমন লাগছে। হুম, খারাপ হয়নি, কিন্তু মজাই হয়েছে। আর লেবুর টকটাও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা, শেয়ার করবা। ফুচকা বানানো থেকে শুরু করে রিভিউ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা। আমার ভিডিওটা এত সুন্দর করে এত ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।